আল্লাহ তার বান্দার প্রতি কত যে মেহেরবান, বান্দাকে তিনি কত যে মহাব্বত করেন, তার প্রমাণ ছড়িয়ে আছে সৃষ্টিজগতের সর্বত্র, এমনকি মানবদেহের সর্বাঙ্গে। আকাশের মেঘ ও বৃষ্টি, নদী, ঝর্ণা ও সাগর মহাসাগরের পানি, পশু পাখি ও সবুজ বনানী, বাগানের ফুল, গাছের ফল ও মাঠের ফসল, চাঁদের জোছনা ও সূর্যের কিরণ, সব কিছু মানুষের জন্য আল্লাহর দান। আমাদের হাত পা, চোখ, কান ও নাক, মুখ, হৃদয় ও মস্তিষ্ক এবং বুদ্ধি বিবেক, আমাদের ভাষা ও বাকশক্তি, এগুলো কার দান? কত বড় দান! আল্লাহর দান, অনেক বড় দান। অনেক ভালোবেসে, অনেক যত্ন করে আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন। দিন রাত আমরা ডুবে আছি তার নেয়ামত ও রহমতের মাঝে। এজন্য আমরা যদি আল্লাহর দরবারে সারা জীবন সিজদায় পড়ে থাকি, তাহলেও কি শুকরের হক আদায় হবে? কখনো না, কিছুতেই না। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন এবং আল্লাহ চান বান্দা যেন তাকে ভালোবাসে। ভালোবেসে বান্দা যেন আল্লাহকে ডাকে, আল্লাহর কাছে যায়। যে বান্দা যত বেশি চায়, তার প্রতি আল্লাহ তত বেশি খুশি হন। আল্লাহ পাকের সঙ্গে বান্দার সম্পর্ক শুধু আবদিয়াত ও দাসত্বের নয়, বরং প্রেম ও ভালোবাসা এবং ইশক ও মহাব্বতের সম্পর্ক। মানুষ যদি আল্লাহর শুধু বান্দা ও দাস হতো, তাহলে কি তার জন্য সৃষ্টিজগতের এত বিপুল আয়োজন হতো? কাররামনা বানি আদামা, এর মর্যাদা কি দান করা হতো? তাহলে কি আল্লাহ এত আদর সমাদর করে বলতেন, ডাকো আমাকে, সাড়া দেব আমি তোমাদের ডাকে? মোহাব্বতের দাবি হলো মাহবুবের দিদার ও মিলন, কিন্তু দুনিয়ার জিন্দিগিতে কিভাবে তা সম্ভব? মানুষের ক্ষুদ্র দৃষ্টিশক্তি তো আল্লাহ তাআলার অসীম সৌন্দর্য এবং তার নূর তাজাল্লি বরদাস্ত করতে পারবে না। ওই নূর তাজাল্লির সামান্য উদ্ভাসেই তো তুরপাহাড় ছারখার হয়ে যায়। হজরত কালিমুল্লাহ এর জ্ঞান লোপ পেয়ে যায়। আল্লাহর দিদার এবং আল্লাহর সঙ্গে বান্দার পরম মিলন তো হবে জান্নাতে। আল্লাহকে বান্দা তখন দেখতে পাবে যেমন নিঃসন্দেহে দেখতে পায় আকাশে পূর্ণিমার চাঁদকে। কিন্তু দুনিয়াতে বান্দা ইশক ও মহব্বত এখানে কিভাবে তৃপ্ত ও পরিতৃপ্ত হবে? তার হৃদয়ের আকুতি যে আল্লাহর কাছে যাওয়া, আল্লাহকে কাছে পাওয়া। বান্দার প্রতি আল্লাহ কত মেহেরবান, বান্দাকে আল্লাহ কত ভালোবাসেন। বান্দার দিলের ইশক ও মহব্বতের জ্বলনকে শান্ত করার জন্য, তার হৃদয় ও আত্মার আকুতি ও মিনতিকে পরিতৃপ্ত করার জন্য দুনিয়ার একটি ঘরকে তিনি আপন সত্তার সঙ্গে সম্পর্ক দান করেছেন। কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর বাইতুল্লাহ। আহ, শুনতে কত মধুর লাগে! আল্লাহর ঘর, কলবের জাহানে ইশক ও মহাব্বতের কি আশ্চর্য ঢেউ জাগে। হৃদয় জগতে প্রেম ও ভালোবাসার কি অপূর্ব তরঙ্গদোলা সৃষ্টি হয়। আল্লাহর ঘর, কি আশ্চর্য মধুর অনুভূতি! যেন ওই ঘরের দুয়ারে দাঁড়ালেই আল্লাহকে দেখা যাবে, আল্লাহকে পাওয়া যাবে। ঘরের দিদার যেন স্বয়ং ঘরওয়ালার দিদারের কিছুটা স্বাদ, কিছুটা আনন্দ দান করে। জগতের আর কোনো স্বাদ, আর কোনো আনন্দের সাথে তুলনা হয় না। আল্লাহর ঘর ও বাইতুল্লাহর এই মহান নেয়ামত আমরা পেয়েছি কার মাধ্যমে, কার উসিলায়? পেয়ারা নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায়। তাহলে তার প্রতি উম্মতের মোহাব্বত ও ভালোবাসা কত গভীর হবে, তার জন্য উম্মতের দিল কত ব্যাকুল বেকারার হবে। তিনি শুয়ে আছেন সোনার মদিনায়, রওজা শরীফে, সবুজ গম্বুজের নিচে। সুতরাং বায়তুল্লাহ জিয়ারতের পর জিয়ারতে মদিনার আকুতি ও আকাঙ্ক্ষা প্রবল হওয়াই তো স্বাভাবিক। আর এটাই হলো জিয়ারতে বায়তুল্লাহ এবং জিয়ারতে মদিনার হাকিকত ও তাৎপর্য। পৃথিবীর সব মানুষেরই কোনো না কোনো স্বপ্ন থাকে, স্বপ্ন দেখেই মানুষ বেঁচে থাকে। স্বপ্নই মানুষের জীবন এবং স্বপ্নই জীবনের অবলম্বন। মানুষের জীবন যেমন বিচিত্র, তেমনি বিচিত্র তার জীবনের স্বপ্ন। কিন্তু মুমিনের সারা জীবনের স্বপ্ন শুধু একটি, দিদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনা। মুমিন স্বপ্ন দেখে কালো গিলাফের এবং সবুজ গম্বুজের। একদিন সে বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং নবীজির রওজায় সালামের নাজরানা পেশ করবে। এই সুমধুর স্বপ্ন দেখেই মুমিন বেঁচে থাকে। এই স্বপ্নই মুমিনের জীবন, এই স্বপ্নই তার জীবনের অবলম্বন। তাই তো বাংলার কবি বলতে পেরেছেন, বক্ষে আমার কাবার ছবি, নয়নে মুহাম্মদ রসুল। আবার অন্য দেশের কবি বলেছেন, চাই না ধন সম্পদ, চাই না খ্যাতি ও সম্মান, তোমার ঘরের ছায়া মাওলা শুধু করদান।
যে পথ পৌঁছে দেবে মদিনার পুণ্যভূমিতে, অভাগারে হে দয়াময় দেখাও সে পথের পদচিহ্ন। কবিকে আল্লাহ ছন্দ দিয়েছেন, তাই তিনি প্রকাশ করতে পেরেছেন হৃদয়ের আকুতি ও মিনতি। তবে এটা শুধু কবি হৃদয়ের নয়, প্রতিটি মুমিন হৃদয়েরই আকুতি ও মিনতি। কেউ তা প্রকাশ করে ছন্দের ভাষায়, কেউ শুধু অশ্রুর ভাষায়, আর কারো বুকের ঢেউ শুধু বুকেই ঢেউ তোলে। দিনরাত সে তার স্বপ্নের জগৎ থেকে আত্মসমাহিত। মানুষ শুধু স্বপ্ন দেখতে পারে, মানুষ শুধু হৃদয় স্বপ্ন লালন করতে পারে এবং স্বপ্নের তরঙ্গ দোলায় দোল খেতে পারে, স্বপ্নকে পূর্ণতা দান করতে পারে না। আল্লাহ যখন ইচ্ছে করেন, আল্লাহ যখন কারো কিসমতের সিতারা রওশন করেন, তখনই পূর্ণ হয় তার দিদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার স্বপ্ন। কখনো জীবনের প্রারম্ভে, কখনো জীবনের সায়াহ্নে, কখনো একবার, কখনো বারবার। আবার কত মুমিন বান্দার সারা জীবনের স্বপ্ন শুধু স্বপ্নেই থেকে যায়। প্রেমের দহনে হৃদয় তাদের শুধু দগ্ধ হয়, চোখ থেকে তাদের শুধু অশ্রু ঝরে, ইশকের আগুনে তারা শুধু জ্বলতে থাকে, আর বিরহের বেদনায় প্রতীক্ষার প্রহর গুনতে থাকে। কিন্তু বাইতুল্লাহর ডাক আসে না, মৃত্যুর ডাক এসে যায়। স্বপ্নের বেদনা বুকে নিয়েই তারা মাটির নিচে চলে যায়। এভাবে কেউ লাভ করে স্বপ্নের আনন্দ, কেউ বহন করে স্বপ্নের বেদনা। তাই পৃথিবীর বিভিন্ন ভাষায় আমরা স্বপ্নের প্রাপ্তি ও তৃপ্তির কবিতা যেমন দেখতে পাই, তেমনি দেখতে পাই বিরহের বেদনা ও ব্যাকুলতার কবিতা। হাসির কল্লোল ধ্বনি যেমন শুনতে পাই, তেমনি শুনতে পাই কান্নার তরঙ্গধ্বনি। একজন বায়তুল্লার কাছে এবং সবুজ গম্বুজের পাশে দাঁড়িয়ে হৃদয়ের সবটুকু প্রশান্তি ছড়িয়ে বলে ওঠেন, শান্ত হলো মন, ধন্য হলো জীবন। এবার আসে যদি মৃত্যুর আলিঙ্গন, হাসি মুখে দেখো তারে করিব বরণ। দুদিনের জীবন ছেড়ে পাবো অনন্ত জীবন। আরেকজন বহুদূরে সেই সাগর পাড়ে দাঁড়িয়ে চোখের জলে বুক ভাসিয়ে আর্তনাদ করে ওঠেন, জীবনের দিনগুলো হায় ফুরিয়ে গেল। ধীরে ধীরে সন্ধ্যার আধার নেমে এলো, কবরের ডাক এসে গেল, এলো না তবু ঘরের ডাক। তবে আমার বিশ্বাস, মুমিন বান্দার স্বপ্নের সফলতার আনন্দ এবং স্বপ্নের ব্যর্থতার বেদনা দুটোই আল্লাহর প্রিয়। তাই কারো স্বপ্ন তিনি পূরণ করেন, আর কারো স্বপ্ন তিনি আজীবন অপূর্ণই রেখে দেন। ইশক ও মোহাব্বত এবং প্রেম ও ভালোবাসার জগৎ বড় রহস্যপূর্ণ। এখানে জীবনের সার্থকতা শুধু স্বপ্ন দেখার গভীরতায়, স্বপ্নের প্রাপ্তি বা অপ্রাপ্তিতে নয়। যে স্বপ্নের আবেদন যত গভীর এবং যে স্বপ্নের মিনতি যত মর্মস্পর্শী, সে স্বপ্ন আল্লাহর তত প্রিয়, হোক তা প্রাপ্তির আনন্দে সিক্ত কিংবা অপ্রাপ্তির বেদনায় তিক্ত। একজনের বারবার ডাক আসে, বারবার তিনি সামিল হন হজের সফরে, হিজাজের কাফেলায়। বারবার তার কণ্ঠে ধ্বনিত হয়, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। আরেকজন সারা জীবন পথের কিনারে দাঁড়িয়ে দেখতে থাকেন হাজিদের কাফেলার চলে যাওয়া এবং ফিরে আসা। দিলের পেয়ালা যখন উপচে পড়ে, তখন তিনি আসমানের দিকে তাকিয়ে বলে ওঠেন, এই যন্ত্রণা আর কত হে আল্লাহ, কবে কবে আমার ডাক আসবে হে আল্লাহ। কেউ জানে না এই দুই বান্দার মধ্যে আল্লাহর বেশি প্রিয় কে, ইহরামে সাদা লেবাসের মুসাফির, না পথের পাশে দাঁড়িয়ে থাকা এবং ব্যাকুল নয়নে তাকিয়ে থাকা আল্লাহর এই মজবুর বান্দা। সুতরাং আমার সালাম ও মোবারকবাদ তাদের সবার জন্য যারা সুন্দর করে স্বপ্ন দেখেন, যাদের স্বপ্নের ময়ূর পেখম মেলে তাদের জন্য, এবং যাদের স্বপ্ন শুধু ডাহুকের ডাক ডেকে যায় তাদেরও জন্য। কারণ উভয়ের স্বপ্ন দেখা সার্থক যদি আল্লাহ কবুল করেন। আমার দাদি শুয়ে আছেন গ্রামের মাটিতে ছায়া ঘেরা এক কবরে। দাদির সঙ্গে আমার স্মৃতি দূর শৈশবের। দাদির কবরে একটা বড় গাছ ছিল। সেই গাছের ছায়ায় দাদির কবরকে মনে হতো অনেক প্রশান্ত। কখনো আমি ঘুমিয়ে যেতাম সেখানে গাছের ছায়ায়। দাদির স্বপ্ন ছিল দিদারে বাইতুল্লাহ এবং জিয়ারতে মদিনার। সহজ সরল এক পল্লী অবলার সহজ সরল স্বপ্ন। তখন ছোট ছোট পয়সা ছিল, তিনি একটি একটি করে পয়সা জমাতেন আল্লাহর ঘরের জন্য। দাদি এবং তার স্বপ্ন আজ কবরে মাটির নিচে। দাদির মৃত্যুর পর
দাদার জীবন ছিল বড় নিঃসঙ্গ। তিনিও স্বপ্ন দেখতেন। শৈশবে সেই স্বপ্ন আমাকেও স্পর্শ করত, কোমল স্পর্শ। তখন বুঝিনি, এখন অনুভব করি কত ব্যাকুলতা ও অস্থিরতা ছিল তার বুকে, কত আকুতি ও মিনতি ছিল তার পশ্চিম দিগন্তে তাকিয়ে থাকা চোখে। সাদা কালো কত মেঘের আনাগোনা ছিল তার স্বপ্নের আকাশে। দাদারও কবর হয়েছে স্বপ্নের বেদনাকে সঙ্গে করে। আমার মায়ের হাত যখন মেহেদি রাঙা হবে, ঠিক তখন মৃত্যুর ভেলা এসে ভিড়েছিল তার জীবন নদীর ঘাটে। তার আত্মার সঙ্গে আমার বন্ধন কলমের মাধ্যমে, এবং তার স্বপ্নের বেদনার কথা আমি জেনেছি কলম থেকে ঝরা কালির মাধ্যমে। আমার আব্বা, তিনিও স্বপ্ন দেখেছিলেন। তার স্বপ্নের ব্যাকুলতা ও অস্থিরতা যেমন দেখেছি, তেমনি দেখেছি স্বপ্নের পূর্ণতা লাভের তৃপ্তি। কিন্তু এখন আমি বলতে পারি না আব্বার জীবনের কোন সৌন্দর্য আমাকে বেশি মুগ্ধ করেছিল, স্বপ্নের ব্যাকুলতার সৌন্দর্য নাকি স্বপ্নের তৃপ্তির সৌন্দর্য। আমার বিশ্বাস দুটোই সুন্দর এবং দুটোই আল্লাহর প্রিয়। সুতরাং যারা পৃথিবী থেকে বিদায় নিয়েছে স্বপ্নের তৃপ্তির সরোবরে অবগাহন করে, কিংবা বুকে স্বপ্নের অতৃপ্তির বেদনা বহন করে, তাদের সবার উদ্দেশ্যে আমার সালাম। যাদের চোখ থেকে আনন্দের অশ্রু ঝরেছে কাবার কালো গিলাপ ধরে এবং মদিনার সবুজ গম্বুজের কাছে দাঁড়িয়ে, তাদের অশ্রুকে আমার অভিনন্দন। কারণ সে অশ্রু হতে পারে জান্নাতের বাগানে ফুলের পাপড়িতে ঝরা শিশির। যাদের চোখ থেকে বেদনার অশ্রু ঝরেছে শুধু হাজিদের কাফেলার আসা যাওয়ার পথে দাঁড়িয়ে কালো সবুজের বিরহে দগ্ধ হয়ে, তাদেরও অশ্রুকে আমার অভিনন্দন। কারণ সে অশ্রু হতে পারে দাউ দাউ আগুনের উপর মেঘ থেকে ঝরা বৃষ্টি। আমার ছোট হৃদয়ে কখন অঙ্কুরিত হয়েছিল দিদারে বায়তুল্লাহ এবং জিয়ারতে মদিনার স্বপ্ন, জানি না। শুধু মনে পড়ে হজরত হাফিজে হুজুর রহমতুল্লাহ আলাই এর হজের সফরে যাওয়া এবং ফিরে আসা দৃশ্য। তিনি ছিলেন দাদার বন্ধু, তাই আমাদের দাদা। একবারের কথা স্পষ্ট মনে আছে। দাদা দাদি হজ থেকে ফিরেছেন। অবাক বিস্ময়ে আমি দেখছি আর ভাবছি, এত সুন্দর কেন, এত ঝলমল কেন? তারা কি অন্য জগতের মানুষ? তখন অনেক কিছু মনে হয়েছিল, এখন অনেক কিছু মনে নেই। আমাকে তারা মদিনা শরীফের খেজুর দিয়েছিলেন, আর দিয়েছিলেন মক্কা শরীফের পানি। 40 বছরের কথা, তবু যেন কালকের কথা। আমার কণ্ঠে ছিল তখন করুণ আবদার, দাদা আমাকে আল্লাহর ঘরে নেবেন না? শিশু মনের অবুঝ আবদারে কী ভাব এসেছিল সেদিন আল্লাহর ঘর থেকে ফিরে আসা মুসাফিরের মনে। তিনি কি দোয়া করেছিলেন সেই অবুঝ শিশুটির জন্য? ঘরের মালিক কিভাবে গ্রহণ করেছিলেন ভুল ঠিকানায় অবুঝ শিশুর অবুঝ আবদারকে? হাদিসে যে হাসির কথা এসেছে, তিনি কি সেই হাসি এসেছিলেন এবং তাকদিরের কলমে নতুন কিছু লিখেছিলেন? এটাই ছিল আমার হৃদয়ে কালো সবুজের প্রথম স্বপ্ন, স্বপ্নের প্রথম অঙ্কুর। অবুঝ শিশুর অবুঝ স্বপ্ন, তবু তো স্বপ্ন। বড় হৃদয়ের বড় স্বপ্নের চেয়ে আল্লাহর কাছে ছোট হৃদয়ের ছোট্ট স্বপ্নের মূল্য কি কম? তারপর দাদা বহুবার আল্লাহর ঘরে গিয়েছিলেন এবং ফিরে এসেছেন। তাকে দেখেছি আর ভেবেছি, কত ভাগ্যবান তিনি। আমি কি হতে পারবো তার মতো? আমি কি যেতে পারবো আল্লাহর ঘরে তার মতো? এভাবে কোমল স্বপ্নের অঙ্কুর ধীরে ধীরে আমার হৃদয়ে সবুজ ছায়া বিস্তার করেছে। সে স্বপ্নের স্নিগ্ধ পরশে ছিল সুখের অনুভূতি এবং আনন্দের শিহরণ। কিন্তু স্বপ্নের যে ব্যথা ও বেদনা আছে, স্বপ্নের যে ব্যাকুলতা ও অস্থিরতা আছে, স্বপ্ন যে হৃদয়ে কান্নার ঢেউ তোলে এবং চোখ থেকে অশ্রু ঝরায়, তা কখনো বুঝতে পারিনি। জীবনের বৃষ্টি বসন্ত পার হওয়ার পর সম্ভবত প্রথম আমি অনুভব করি স্বপ্নের মধুর বেদনা, যখন আমার প্রাণপ্রিয় উস্তাজ হজরত পাহাড়পুরি হুজুর বায়তুল্লাহর মুসাফির হলেন। সেটা ছিল হজরত হাফিজি হুজুর রহমতুল্লাহের সঙ্গে তার দীর্ঘ 4 মাসের সফর। রমজানের আগে বর্ষাকাল ছিল। ঘরের দুয়ারে নৌকা বাঁধা ছিল। মাগরিবের পর নৌকায় করে আমি তাকে আল্লাহর ঘরের যাত্রীকে নদী পার করেছিলাম। হৃদয় তখন বিগলিত ছিল এবং চোখে ছিল অশ্রুধারা। সেই প্রথম আমি আমার প্রিয় উস্তাজের মাধ্যমে প্রেরণ করেছিলাম সালামের নজরানা এবং নিবেদন করেছিলাম মুলতাজামে দাঁড়িয়ে দোয়ার তামান্না। তিনি নৌকা থেকে নামলেন,
আমি তাকিয়ে থাকলাম বাইতুল্লাহর মুসাফিরের দিকে। সে দৃশ্য এখনও চোখে ভাসে। তার মুখে ছিল হাসি, আমার চোখে ছিল পানি। নৌকা নিয়ে ফিরে আসার সময় অনেক কান্না পেয়েছিল। নদীর জলে সেদিন আমার চোখের পানি মিশেছিল। একবার ভেবেছিলাম, নৌকা নিয়ে এই নদীপথে যদি চলতে থাকি তাহলে কি একদিন আমি পৌঁছে যাব হিজাজের ভূমিতে, নাকি সাগরের উত্তাল ঢেউয়ে ভেঙে যাবে আমার নৌকা, ডুবে যাবে আমার স্বপ্ন। সেদিন নদীর বুকে নৌকায় বসে আমার বুকে অপূর্ব স্বপ্নের যে বেদনা জেগেছিল, মনে হলে এখনও হৃদয়ে মধুর অনুভূতি জাগে। সেই বেদনা আবার আরও বেশি করে পাওয়ার ইচ্ছা জাগে। উপরে তারাভরা আকাশে রাখিয়েছিলাম ব্যাকুল নয়নে। তারকার ঝিলিমিলি ছাড়া কিছু দেখিনি, কিন্তু বিশ্বাস ছিল এই ঝিলমিল তারকার আলোকসজ্জার আড়ালে যিনি আছেন তিনি দেখতে পান এবং শুনতে পান। তিনি দয়া করেন এবং দান করেন। তাই হৃদয়ের সবটুকু আকুতি ঢেলে সেদিন দোয়া করেছিলাম আম্মার জন্য, আব্বার জন্য এবং নিজের জন্য, সবার স্বপ্নের পূর্ণতার জন্য। এই স্বপ্ন তো নয় কোনো বিলাস চৌলসের এবং জীবন ভোগ আনন্দের। এই স্বপ্ন তো শুধু কালো গিলাফের এবং সবুজ গম্বুজের। এই স্বপ্ন তো শুধু ইশক ও মোহাব্বতের এবং আবে জমজমের, আবে কাউসারের। তারপর আব্বার জীবনে পরম সৌভাগ্যের শুভ লগ্নটি যখন এলো, তিনি যখন হজের সফরে আল্লাহর ঘরে রওনা হলেন, আমি অবলোকন করলাম মুমিনের হৃদয়ে লালিত স্বপ্নের এক অন্যরকম এক সৌন্দর্য। তুমি যদি জানতে চাও সে সৌন্দর্যের কোনো তুলনা, তাহলে বলবো জীবন ও জগতের আর কোনো সৌন্দর্যে আমি খুঁজে পাইনি তার তুলনা। তখন ছিল লটারি নামের বেদনাদায়ক এক উৎকণ্ঠা। নাম আসবে কি আসবে না, কি আছে ভাগ্যে, হাসি না কান্না। আব্বার মুখমণ্ডলে আশা ও আশঙ্কার এক অপূর্ব আলো ছায়া। একবার যেন চাঁদের আলো, একবার যেন মেঘের ছায়া। বাবার নাম যখন ঘোষিত হলো, তখন তিনি বসা থেকে উঠলেন এবং ওঠা থেকে বসলেন। তিনি হাসলেন এবং কাঁদলেন, মুখে হাসি, চোখে কান্না। হায়, তোমাকে যদি দেখাতে পারতাম বাইতুল্লাহর মুসাফিরের মুখমণ্ডলে আলো ছায়া ও হাসি কান্নার অপূর্ব মিলনের সে সৌন্দর্য। এখনও আছে হজের মুসাফির, নেই শুধু সেই হাসি কান্নার মিলন দৃশ্য। আমার সৌভাগ্য, আব্বার মুখমণ্ডলেই আমি দেখতে পেয়েছিলাম সে পবিত্র দৃশ্য। আমার হৃদয় লালিত স্বপ্নের সবুজ বৃক্ষ তাতে যেন আরও সবুজ, আরও সজীব হলো। তখনকার জীবনে সেটাই ছিল আমার শ্রেষ্ঠ আনন্দের মুহূর্ত। আল্লাহর ঘরের থেকে আব্বার চিঠি এলো। কতবার কতভাবে পড়ি, তবু তৃপ্তি হয় না। আবার পড়ি, আবার পড়ি। এই চিঠি এসেছে আমার নামে আল্লাহর ঘর থেকে। প্রতিটি শব্দ যেন ফুল, প্রতিটি শব্দে যেন ফুলের সুবাস। তাতে ছিল জমজমের পাড়ে দাঁড়িয়ে জমজম পান করার কথা। তাতেই যেন পেয়ে গেলাম আবে জমজমের স্বাদ। আব্বা নেক মানুষ ছিলেন। আল্লাহর ঘর থেকে তিনি যেন নেককার হয়ে ফিরে এলেন। তার সমগ্র সত্তায় অপূর্ব এক আলোকময়তা, যেন কালো গিলাফের খুশবু এবং সবুজ গম্বুজের সুবাস। সেই আলোকময়তায়, সেই খুশবুতে সুবাসে আমার আত্মা এমনই আলোকিত ও সুবাসিত হলো, যেন আমি নিজেই গিয়েছিলাম মক্কা মদিনায় কালো সবুজের সৌন্দর্যের কাছে। জমজমের পানি পেলাম, মদিনা শরীফের খেজুর পেলাম, আর পেলাম 10 খণ্ডের একটি কিতাব, আব্বার পক্ষ থেকে মক্কা মদিনার হাদিয়া। কিতাবটি আছে আমার কাছে। কারোর প্রতি যখন আমি হৃদয়ের ভালোবাসা প্রকাশ করি, তাকে কিতাবটির স্পর্শ গ্রহণ করতে বলি। মক্কা মদিনার কথা এবং মিনা আরাফার ঘটনা আব্বা এমন আবেগের সঙ্গে শোনাতেন, চোখের সামনে সব কিছু যেন জীবন্ত হয়ে উঠত। হৃদয়ের স্বপ্ন নতুন করে যেন প্রাণ পেত। তখন নতুন বেদনা ও নতুন মিনতি নিয়ে প্রার্থনা জানাতাম, আমার হৃদয়ে লালিত স্বপ্ন যেন সত্য হয়। চোখের তারায় কালো সবুজের ছায়াপাতের আগে আমার যেন মৃত্যু না হয়। এভাবে আরও কিছুদিন স্বপ্নের ব্যাকুলতা, হৃদয়ের অস্থিরতা এবং আত্মার আকুতি বৃদ্ধি পেল দিন দিন। যে ঘর কখনো দেখিনি, অথচ প্রতিদিন 5 বার যে ঘরের অভিমুখী হই, সে ঘর দেখার এবং সে ঘরের কালো গিলাফের স্পর্শ লাভের ব্যাকুলতা। যে শহর দেখিনি, অথচ হৃদয়ের গভীরে যার প্রতি জন্মভূমির চেয়ে বেশি ভালোবাসা, সে শহরের ধুলোবালির সুরমা মাখার এবং রওজা শরীফের সবুজ মহিমায় আত্মনিবেদনের আকুতি। এই ছিল আমার তখনকার দিনরাত এবং সকাল সন্ধ্যা। বিরহের মধুর বেদনার বড় প্রিয় দিন ছিল সেগুলো।
নিজেকে তখন সান্ত্বনা দিতাম, যত দূরে হোক আছে তো কালো গিলাফে ঢাকা আল্লাহর ঘর। আমি তো এখান থেকেও হতে পারি সেই ঘরের অভিমুখী, সেই ঘরের অভিসারী। আসমান থেকে প্রতিদিন যত রহমত নামে সে ঘরের উপর, আমি তো এখান থেকেও হতে পারি তার হকদার। যত দূরে হোক সোনার মদিনা, সেখানে সবুজ গম্বুজের নিচে আছে তো পেয়ারা নবীর রওজা। আমি তো এখান থেকেও পাঠাতে পারি দুরুদ ও সালামের নজরানা। সেখান থেকে উৎসাহিত নূরের যে ঝর্ণাধারা, আমি তো এখান থেকেও অবগাহন করতে পারি সে নূরের নুরানিয়াতে। পৃথিবীর যে কোনো প্রান্তের যে কোনো মসজিদের হাজিরান যারা, তারা তো মসজিদুল হারামেরও হাজিরান, তারা তো মসজিদুল নবীরও মুসাল্লিয়ান। যদি অন্তরে অনুরাগ এবং হৃদয়ে আকুতি থাকে, যদি কলবে ইশকের তরফ এবং সিনায় মোহব্বতের জজবা থাকে। কিন্তু ইশকের মৌজ ও প্রেমের জোয়ার কখনো কখনো এমন জোরদার হতো যে সব সান্ত্বনা ভেসে যেত এবং ব্যথার অস্থিরতা সব কিছুকে ছাপিয়ে উঠত। পশ্চিমের কবির ভাষায়, শরাবের জলসায় যত পান করো উষ্ণ মদিরা, তত তীব্র হবে তোমার প্রেম পিপাসা। বন্ধ করো জলসা, ত্যাগ করো মদিরা, ঘুরে আসো প্রিয়ার নির্জন গলিতে। প্রেমিক কবির উপদেশ মেনে তখন চলে যেতাম দূরের নির্জন কোনো মসজিদে। আল্লাহর ঘরের নির্জনতা অশান্ত হৃদয়ে প্রশান্তির আশ্চর্য এক শীতল পরশ বুলিয়ে দিত। কল্পে তখন এক অন্যরকম সুকুন ও সাকিন অনুভব হতো। হয়তো ভালো হতো হৃদয়ের কথা হৃদয়ের ভাণ্ডারে যদি জমা থাকতো, কিন্তু কলমের ঝর্ণাপথে শব্দগুলো সব ঝরে গেল। আর মনে হলো এখনও যারা হৃদয়ের গভীরে লালন করছে অসম্পূর্ণ স্বপ্নের বেদনা, হয়তো এতে তারা পাবে কিছু সান্ত্বনা। বিরোহী হৃদয়ের উত্তাপ উষ্ণতা বিরোহী হৃদয়ের জন্য হতে পারে প্রশান্তির শীতল প্রলেপ, শীতল